আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে রসায়নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকস থেকে বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং স্বনামধন্য ইউনিভার্সিটিগুলোতে কোশ্চেন আসতে আছে। প্রায় প্রতিবারই কম বেশি আসে এবং এই টাইপটা আমাদের সবচেয়ে বেশি কনফিউশন রোগী যায়। এই টাইপটার নাম কি? ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু। ওকে, তাহলে দ্বিমেরুটা কি? মনে রাখবা যে দুটি সমপরিমাণ চার্জ কিন্তু বিপরীতধর্মী, দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী, ধরলাম আমি এটা প্লাস কিউ পরিমাণ চার্জ, এটা মাইনাস কিউ পরিমাণ চার্জ, তাহলে দুটাই সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, স্বল্প দূরত্বটা হবে স্বল্প, তাহলে এই একটা চার্জ এবং মধ্যকার দূরত্বের গুণফলটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট। বুঝতে পারছো? তার মানে ডাইপোল মোমেন্টকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মিউ ইকুয়াল টু চার্জ ও মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ ডাইপোলটা কি? দ্বিমেরুটা হচ্ছে চার্জ এবং মধ্যবর্তী দূরত্বের গুণফল। মনে রাখবা এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। ওকে, আমাদের এখানে ভেক্টরের কনসেপ্ট দিয়েই আমরা ফুললি সলভ করতে পারবো যে কোনটির ডাইপোল মোমেন্ট আছে, কোনটির নাই, কোনটির সর্বাধিক, এই টাইপের প্রবলেমগুলো। ওকে, এখন তোমাদের এর জন্য একটা জিনিস জানতে হবে, সংকরায়ন এবং আকৃতি। বাট এখানে দেখো, আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মটা আসার সম্ভাবনা নাই বললেই চলে। যদিও আসে, ছোটখাটো একটা ম্যাথ এই লেকচারের শেষের দিকে সলভ করব। আপাতত আমরা একটু বেসিক জিনিস শিখবো, যে ডাইপোল কি, কিভাবে বের করবো, কোনটা ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ, এটা শিখলেই হয়ে যাবে। ওকে, তোমাদের একটু ভেক্টর কনসেপ্ট থেকেই করতে পারবা ইনশাল্লাহ। তাহলে খেয়াল করো, এখন ডাইপোল মোমেন্ট বের করবা যে, তার জন্য তোমাদের কিছু প্রসেস একটু অবলম্বন করতে হবে। কিভাবে বের করবা? মনে রাখবা, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, আমরা সেই দিক বরাবর ভেক্টর চিহ্ন দেব, সেই দিক বরাবর ভেক্টর চিহ্ন দেব। এই একটা জিনিস। আরেকটা জিনিস শুধু মনে রাখবা, আরেকটা জিনিস মনে রাখবা, মুক্ত জোড় ইলেকট্রন বরাবর দিক দিতে হবে, মুক্ত জোড় ই বরাবর ভেক্টরের দিক দিতে হবে, ভেক্টরের দিক দিতে হবে। এই দুইটা জানলে আর সংকরণ পারলে ইনশাল্লাহ ডাইপোল নিয়ে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা যদি একটু সলভ করি, দেখো এই টাইপের প্রবলেমগুলো সলভ যদি করি আমরা, ফার্স্ট অফ অল আমরা যদি একটা জিনিস খেয়াল করি, পানি নিয়ে চিন্তা করি, পানি H2O হচ্ছে, এর ডাইপোল মোমেন্ট আছে কি নাই, আমরা এটা একটু দেখি ডাইপোল মোমেন্ট আছে কি না। পানির ক্ষেত্রে চিন্তা করো তো, পানি এর স্ট্রাকচারটা কেমন? উল্টা ভি আকৃতির, সংক্রান্ত থেকে আমরা জানছি। পানিতে মুক্ত জোড় কয়টা থাকে? তোমাদের আগের ক্লাসে শেখাইছিলাম, মুক্ত জোড় বের করা ইলেকট্রন লন পেয়ার ইকুয়াল টু শেয়ারিং ইলেকট্রন, অক্সিজেনের শেষ, সরি ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেনের শেষ কক্ষ আছে 6টা, যুক্ত ইলেকট্রন 2টা ভাগ 2, তার মানে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, তার মানে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে পানির ক্ষেত্রে। ওকে, তাহলে খেয়াল করো, হাইড্রোজেন আর অক্সিজেন এদের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই অক্সিজেনের। তাহলে এখান থেকে দিকটা কোন দিক বরাবর হবে? অক্সিজেন বরাবর। এখান থেকে দিক হবে অক্সিজেন বরাবর। আর বলছে কি, মুক্ত জোড় ইলেকট্রন নিজের দিকে ভেক্টর ক্রিয়া করবে, এই বরাবর একটা, এই বরাবর একটা। তাহলে খেয়াল করো তো, এই দুইটা ভেক্টর এই যেদিকে ক্রিয়া করতেছে, এই দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে। তাহলে যদি একাধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করে, কোনোদিনও কি লব্ধি 0 পাওয়া সম্ভব? বলো, কখনোই লব্ধি 0 পাওয়া সম্ভব না। অর্থাৎ এইটার কখনোই মিউ 0 পাবো না, মিউ ইজ নট ইকুয়াল 0, মিউর একটা মান পাবো আমরা। মিউর মানটা কি হবে? লব্ধির ফর্মুলা দিয়েই, আমাদের মিউ1 স্কয়ার মিউ2 স্কয়ার 2 মিউ1 মিউ2 কজ আলফা, এটা মান বের করতে হবে না, একটা মান পাবো আমরা।
তার মানে এটার মিউ যেহেতু 0 নয়, দ্যাট মিনস এটা একটা পোলার যৌগ। ওকে, আমি যদি তোমাদের আরো এক্সাম্পল দেখাই, সাপোজ ধরো আমি অ্যামোনিয়া দেখাইলাম, অ্যামোনিয়া NH3, NH3 আমরা জানি এটা sp3 সংকরায়ন বিশিষ্ট। নাইট্রোজেনের শেষ কক্ষপথ আছে 5টা, এখানে শেয়ারিং ইলেকট্রন 3টা, তার মানে লন পেয়ার কয়টা? একটা, একটা আছে মুক্ত জোড়, 3টা হাইড্রোজেন। আমরা সংকরায়ন থেকে কাঠামোটা একটু ড্র করে নেই। তাহলে বলো নাইট্রোজেন আর হাইড্রোজেন কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? নাইট্রোজেন। তার মানে এর ডিরেকশনটা হবে এই দিক বরাবর, এরও ডিরেকশন হবে এই দিক বরাবর, এরও ডিরেকশন হবে এই দিক বরাবর, এবং মুক্ত জোড়ের ডিরেকশন হবে উপরের দিক বরাবর। তাহলে বলতো এখানে তো 4টা ভেক্টর কি একই দিকে ক্রিয়া করতেছে, এখানে কি কখনোই লব্ধির মান 0 পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তার মানে মিউ ইজ নট ইকুয়াল টু 0 এটাতেও। যেহেতু মিউ ইজ নট ইকুয়াল টু 0, তার মানে এটা আমাদের পোলার যৌগ। বুঝতে পারছো? ওকে, আমরা আরো কিছু প্রবলেম সলভ করি, তখন আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি চিন্তা করি, সাপোজ ধরো HF হাইড্রোজেন ফ্লোরাইড, এদের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? ফ্লোরিন। এই ভেক্টর চিহ্নটার দিক কোন দিক বরাবর হবে? এই দিক। এখানে কি 0 পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। যদি সম্ভব না হয় কি হবে তাহলে বলো দেখি? এটা মিউ ইজ নট ইকুয়াল 0, দ্যাট মিনস পোলার। আমরা যদি আরো দেখি, ধরো BCl3, BCl3 ব্রোন ট্রাইক্লোরাইড, এটা কোন সংকরায়ন? sp2 সংকরায়ন। এর আকৃতি কেমন? Cl Cl Cl। ওকে, ত্রিকোণাকার। মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। আমরা সংকরায়ন এগুলো শিখেছি। খেয়াল করো এখানে ডিরেকশনটা কোন দিকে হয়? বোরন থেকে ক্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক। এখানে এর দিকটা হবে এই দিক বরাবর, এর দিকটা হবে এই দিক বরাবর, এর দিকটা হবে এই দিক বরাবর। এর একটু নিচের দিকে পয়েন্ট ড্র করে দিই আমরা, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর। মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তোমরা ম্যাথে লামির সাম্য অবস্থা পড়ছো না? দেখো তো 3টা ভেক্টর যদি 120 ডিগ্রি কোণ এবং 3টা ভেক্টরের মানই সমান 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে নিট বল লব্ধির বলটা কত? 0, সাম্য অবস্থায় থাকে। দ্যাট মিনস এটা মিউ ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের নন পোলার। বুঝতে পারছো? ওকে, আমরা যদি আরো এরকম দেখি, আরো উদাহরণ, সাপোজ আমরা যদি দেখি সালফার ট্রাইঅক্সাইড SO3, সালফারের শেষ কক্ষপথে আছে 6টা, একটা করে অক্সিজেন, 2টা ডাবল বন্ডে থাকবে। এটা কোন সংকরায়ন হবে? এটাও sp2 সংকরায়ন। সালফারের থেকে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, এর ডিরেকশন হবে এই দিক বরাবর, এর ডিরেকশন এই দিক বরাবর, এর ডিরেকশন এই দিক বরাবর। যেহেতু sp2 সংকরায়ন, বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। তার মানে এবং 3টাই অক্সিজেন, দেখো 3টাই সমান পরমাণু, 3টাই সমান। তার মানে এটা কি অবস্থায় আছে? সাম্য অবস্থায় আছে। তার মানে মিউ ইকুয়াল 0, দ্যাট মিনস এটাও নন পোলার। আমরা যদি বাট এটা যদি আরো দেখি আমরা, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড একটু চিন্তা করো, সালফার ডাইঅক্সাইড, সালফার বলো সরি ডাইঅক্সাইড উপরে একটা মুক্ত জোড় থাকবে, একটা মুক্ত জোড় থাকবে। বলো এটা কি হবে? এটা কি পোলার নাকি নন পোলার? এর ডাইভলভমেন্ট থাকবে নাকি থাকবে না? চিন্তা করো। এখানে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, এর ডিরেকশন এই দিক বরাবর হবে, এর ডিরেকশন এই দিক বরাবর হবে। আমরা তো জানি মুক্ত জোড়ের কারণে বন্ধন কোণ কমে যায়, আবার মুক্ত জোড়ের দিক এই দিক বরাবর হবে। তাহলে এখানেও তো 3টা আগের মতোই হচ্ছে, কিন্তু এটা কি 120 ডিগ্রি কোণ বলা যাবে? আবার চিন্তা করো, আগেরটা ছিল 3টাই সমান পরমাণু, একই মূলক, এখানে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। এখানে কি 3টাই অক্সিজেন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এটা কি অক্সিজেন, এটা মুক্ত জোড়। তার মানে কি 3টা কি সমানভাবে থাকবে? কখনোই থাকবে না।
তার মানে মিউ ইজ নট ইকুয়াল 0, তার মানে এটা পোলার যৌগ। ওকে, মনে থাকবে? যদি সমান হয় তিনটা, শুধু তখনই হবে সাম্য অবস্থা, ভিন্ন হলে কখনোই হবে না। ওকে, এই টাইপের যদি আমরা আরো এক্সাম্পল দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটি 25-26 আসছিল, 24-25 এই টাইপ থেকে আসছিল। এক্সাক্ট ডাইপোল মোমেন্ট চাই নাই, বাট একই টাইপের কোশ্চেন বারবার আসতেছে। যদি বলা হয় তোমাদের CH4 মিথেন, এটা কি পোলার নাকি নন পোলার? ওকে, বা ডাইপোল মোমেন্ট কি আছে নাকি নাই? মিথেন আমরা জানি এটা sp3 সংকরায়ন, এর আকৃতি কেমন? চতুস্তলকীয়, সরি হাইড্রোজেন, চতুস্তলকীয় আকৃতি। তাই বলো কার্বন আর হাইড্রোজেন কার তড়িৎদ্রব্যতার মান বেশি? অবশ্যই কার্বনের। এর ডিরেকশন এইদিকে, এর ডিরেকশন এইদিকে, এর ডিরেকশন এইদিকে, এরও ডিরেকশন এইদিকে। এই দেখো চার দিক থেকে চারটা সমমানের বল কার্বনকে ফোর্স ক্রিয়া করতেছে, চার দিক থেকে চারটা। কার্বনের কি নিট কোনো স্মরণ ঘটবে, কোনো অবস্থার পরিবর্তন হবে, কোনো বল অনুভূত হবে? তার মানে এটাও মিউ ইকুয়াল 0, দ্যাট মিনস নন পোলার। এই একই সিমেট্রিক কাঠামো যদি এমন হয় CI4, CCl4, এগুলো সবগুলোই হবে নন পোলার, এগুলোর কোনো ডাইপোল মোমেন্ট নাই। ওকে।